আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেহেশত দান করবে। আল্লাহ তাআলা বলেন, এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরের ভিতরে আসে, আমি আল্লাহ এক জাররা পরিমাণ ঈমানের বদলতে যে জান্নাত দান করব, এই দুনিয়ার সমপরিমাণ কমপক্ষে 10 গুণ বড় একটা করে জান্নাত দিব। আমার ভাইরা, জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত থাকবে, বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকবে। আল্লাহর বান্দা যখন জান্নাতে যাবে, বিকেলবেলা জান্নাতের মধ্যে একটু ঘোরাফেরা করবে, জান্নাতের ভিতরে বিকেলবেলা ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে জান্নাতের পাশে যাবে, এক বাগানের পাশে গিয়ে দেখবে নহর, জারি পানির নহর। ওই নহরের মধ্যে মাছগুলো কিনারায় চলে আসবে। আল্লাহর বান্দা ওই মাছকে দেখে মনে মনে কল্পনা করবে, আমি যদি এই মাছটাকে খেতে পারতাম কত ভালো হইতো। আমার ভাইরা, মনে মনে কল্পনা করতে করতে ওই মাছ আপনার সাথে কথা বলবে। মাছ আপনাকে বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে খেতে চাও? আপনি বলবেন, হ্যাঁ, তোমাকে আমি খেতে চাই। এবার মাছ বলবে, কিভাবে খাইতে চাও? তুমি কি ভাজা খাইতে চাও নাকি ভুনা খাইতে চাও? আপনি বলবেন, ভাজাও খাইতে চাই, ভুনাও খাইতে চাই। আপনি মনে মনে কল্পনা করতে দেরি হবে, ভাজা মাছ আপনার সামনে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার জান্নাতীগণ ভাজা মাছ খাবে। মাছ খাওয়ার পরে কাঁটাগুলো যখন ফেলে দিবে, ওই কাঁটা থেকে আবার পুনরায় মাছ হয়ে দৌড় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার গাছের ফল ফলাদি আমরা খাই, মিষ্টি আম খাই, কাঁঠাল খাই, বিভিন্ন সিজনালি ফলগুলো আমরা খেয়ে থাকি। আমার ভাইরা, আম খাইতে আমের মতো লাগে, জাম খাইতে জামের মতো লাগে, কাঁঠাল খাইতে কাঁঠালের মতো লাগে। হাদিসের কিতাবে আছে, জান্নাতে যখন বান্দা ফল খাবে, এক একটা ফলের মধ্যে আল্লাহর বান্দা যখন কামড় দিবে, প্রতিবার কামড় দেওয়ার সাথে সাথে মজা পরিবর্তন হবে। আমার ভাইরা, একটা ফলের মধ্যে কম পক্ষে 70 প্রকারের মজা থাকবে। আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা ইবাদতের বদলে জান্নাত দিবে, ঈমান এবং আমলের বদলতে জান্নাত দিবে। ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পৌঁছাবে না। সবার তো হাজিরিন, আমরা জান্নাতে যাবো তো ইনশাল্লাহ? কি বলেন? আমরা সকলে জান্নাতে যাইতে চাই তো ইনশাল্লাহ? জান্নাতে যদি আমরা যাইতে চাই, ঈমান এবং আমলকে সুন্দর করতে হবে। মহান আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান আনো। সাহাবা একরাম যেইভাবে ঈমান এনেছে, তোমরা ওইভাবে ঈমান আনো। আমার ভাইয়েরা, সাহাবা একরাম কিভাবে ঈমান এনেছে? পুরুষ সাহাবী তো দূরের কথা, মহিলা সাহাবীগণ তারাও কেমন ঈমানদার ছিল, পাক্কা ঈমানদার। আমার ভাইয়েরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, ইসলামের জন্য সর্বপ্রথম কে তোমরা জীবন দিয়েছো? আমার বন্ধুরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত বাড়াইয়া আল্লাহ তাআলাকে দেখাবে, রব্বে কারীম, ইসলামের জন্য, কালেমার জন্য আমি সুমাইয়া সর্বপ্রথম মেয়েদের মধ্যে থেকে জীবন দিয়েছি। আমার ভাইরা, হযরত সুমাইয়া ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে হযরত সুমাইয়া রাস্তা দিয়ে অতিক্রম করেন। তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা এবং ছেলে কালিমা পড়েছে। কালিমা পড়ার অপরাধে মা এবং ছেলে এক রাস্তা দিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে বদমাইশ আবু জেহেলের সাথে সাক্ষাৎ। আবু জেহেল উমাইয়া এবং আম্মারকে, দুজনকে বন্দি করে তার দরবারে নিয়ে যায়। আমার ভাইরা, নিষ্ঠুর আবু জেহেল, বেঈমান বদমাশ, তার রাজ্যের জনগণদেরকে বলে, সৈন্য সেনাদেরকে বলে,
সুমাইয়া এবং আম্মারকে দুইজনকে দুই পাশে দুই খুঁটির সাথে বেঁধে রাখো, ঈমানের জন্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমার ভাইরা, ইসলাম গ্রহণ করার কারণে হযরত আম্মার এবং সুমাইয়াকে, মা এবং ছেলেকে দুই পাশে দুই খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। আমার ভাইরা, আবু জেহেল বদমাশ আম্মারকে বলে, আম্মার ঈমান ছাড়বে কিনা বল, ঈমান যদি না ছাড়ো দৃষ্টান্তমূলক শাস্তি তোমাকে দেওয়া হবে। হযরত আম্মার বলে, কি শাস্তি দিবা? আবু জেহেল বলে, এ আম্মার, ঈমান যদি না ছাড়ো, কালেমা যদি না ছাড়ো, তোমার সামনে তোমার মা সুমাইয়ার শরীর থেকে জামা কাপড় খুলে বিবস্ত্র করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত আম্মার এক পাশে খুঁটিতে বাঁধা, মা সুমাইয়া অপর পাশে খুঁটিতে বাঁধা। নিষ্ঠুর বদমাশ আবু জেহেল ছেলে আম্মারের সামনে তার মার শরীর থেকে জামা কাপড় খুলে উলঙ্গ করে ফেলে। আমার ভাইয়েরা, ইসলামের জন্য কালেমার অপরাধে সুমাইয়ার শরীর থেকে কাপড় খুলে বিবস্ত্র যখন করা হয়, হযরত আম্মার ডেকে ডেকে মালিককে বলে, মালিক, জমিন যদি ফাঁকা হয়ে যেত আমি আম্মার জমিনের মধ্যে ঢুকে যাইতাম, এমন দৃশ্য আমাকে দেখতে হতো না। আমার ভাইরা, একবার লক্ষ্য করেন, মা এক পাশে বাঁধা, ছেলে এক পাশে বাঁধা। ছেলের সামনে মার শরীর থেকে জামা কাপড় খুলে বিবস্ত্র করা হয়েছে। ইসলামের জন্য, কালিমার জন্য অন্য কোনো অপরাধ তাদের ছিল না। আমার ভাইরা, ওই পজিশনে থেকে হযরত সুমাইয়া তার সন্তান আম্মারকে ডেকে ডেকে বলে, ও ছেলে আম্মার, জীবন যাইতে পারে, মৃত্যু হলে হবে, বেঈমানের কথায় ঈমান ছাড়া যাবে না রে ছেলে। আমার ভাইরা, হযরত সুমাইয়া আম্মারকে ডেকে বলে, ও ছেলে আম্মার, জীবন থাকতে ঈমান ছাড়বা না, আমার কথা চিন্তা করিও না। এবার বদমাশ আবু জেহেল সুমাইয়ার এই বক্তব্য শোনার পর একটা বল্লম হাতে নিয়ে সুমাইয়ার দিকে যায়, আর সুমাইয়ার লজ্জাস্থান বরাবর বল্লম মারতে থাকি। আমার ভাইরা, এইভাবে বল্লমের পর বল্লম মারতে মারতে, আঘাতের পর আঘাত করতে করতে হযরত সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, শাহাদতের পিয়ালা পান করতে হয়। ওই মুহূর্তে সুমাইয়া তার ছেলে আম্মারকে ডেকে বলে, ছেলে আম্মার, এই মুহূর্তে আমি শাহাদতের পিয়ালা পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে বলে যাচ্ছি, বাবা, জীবন থাকতে বেঈমানের কথা শুনিও না। আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান আনো। হযরত সুমাইয়া যেইভাবে ঈমান এনেছে, সাহাবা একরাম যেইভাবে ঈমান এনেছে, ওইভাবে তোমরাও ঈমান আনো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকাবে না, কে কোন গোষ্ঠীর মানুষ ওই দিকে মহান আল্লাহ তাআলা লক্ষ্য করবেন না। কে কত টাকার মালিক ছিল এই দিকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিনে লক্ষ্য করবে না। আল্লাহ তাআলা দেখবে ঈমান আর আমল, আমল যার ভালো হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, ঈমান যার মজবুত হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। ঈমান যার থাকবে না, আমল যার থাকবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না। আমরা সবাই জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ, কি বলেন? আমার ভাইরা, হযরত বেলাল হাবশী গোলাম ছিল, চেহারা কালো কুৎসিত ছিল, চেহারা ভালো ছিল না, ঈমান বড় ভালো ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিধর্মীর গোলাম ছিল। বেলালের মালিক ছিল উমাইয়া বিধর্মী। বেলাল একজন বকরি রাখাল ছিল। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় ধ্যান মগ্নরত রয়েছে, এক আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন রয়েছে। আমার ভাইরা, ওই গারে হেরার পাশেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি রাখালি করে। আমার নবীজি পানির পিপাসায় কাতর অবস্থায় আমার নবীজি রাখালকে ডেকে ডেকে বলে, ও রাখাল এদিকে আসো, ও রাখাল এদিকে আসো। আমার ভাইরা, হযরত বেলাল যখন নবীজির কাছে আসে, নবীজি বেলালকে বলে,
ও রাখাল, তুমি আমাকে একটা বকরির দুধ দাও, আমি ওই বকরির দুধ পান করে আমার পিপাসা দূর করতে চাই। হযরত বেলাল বলে, ও পথিক মুসাফির, দুধের কোনো বকরি আমার কাছে নাই, দুধ দেওয়ার মতো কোনো বকরি আমার কাছে নাই। নবীজি বলে, যেই কোনো একটা বকরি হলে চলবে, একটা বকরি তুমি আমার কাছে নিয়ে আসো। আমার ভাইরা, নবীজি বলে যেই কোনো একটা বকরি হলে চলবে, নিয়ে আসো। বেলাল বলে, বাচ্চাওয়ালা কোনো বকরি আমার কাছে নাই। নবীজি বলে, বাচ্চাওয়ালা লাগবে না, বকরি একটা হলেই চলবে। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বাচ্চা ছাড়াও একটা বকরি নিয়ে যায়। আমার নবীজি তার নবুয়তি হাত ওই বকরির স্তনে যখন স্পর্শ করে, আমার ভাইরা, নবীজির নবুয়তি হাতের বরকতে আল্লাহ তাআলা বাচ্চা ছাড়া বকরির স্তনের মধ্যে দুধে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নবুয়তি হাত, নবীজির তো ওই নবুয়তি হাত, যে হাত দিয়া নবীজি আকাশের দিকে ইশারা করলে আকাশের চাঁদ নবীজির হাতের সাথে, আমাদের নবীজির হাতের সাথে আকাশের চাঁদ এদিক ওদিক ডান্স করতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক ইহুদি নবীজির গালে থাপ্পড় মেরেছিল বালতি কূপের মধ্যে পড়ার কারণে। নবীজি তার নবুয়তি হাত দিয়ে যখন বালতিকে ডাক দিয়েছিল, বালতি আয় আমার হাতে চলে আয়, নবীজি ডাক দিতে দেরি হয়েছিল, ওই কূপের বালতি নবীজির হাতে আসতে দেরি হয়েছিল না। আমার ভাইরা, নবীজি সেই নবুয়তি হাত বাচ্চা ছাড়া বকরির স্তনের সাথে স্পর্শ করার সাথে সাথে ওই বকরির স্তনের ভিতরে দুধে ভরপুর হয়ে যায়। হযরত বেলাল অবাক দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়ে থাকে। বেলাল বলে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? বাচ্চা ছাড়া বকরির স্তনের ভিতরে কিভাবে দুধ আসে, কি দেখলাম? আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যায়, মনিবের বাড়িতে। সারা রাত বেলালের ঘুম নাই, ঘুম নাই। বেলাল শুধু ভাবতে থাকে, কি দেখলাম, কি দেখলাম, আর ভাবতে থাকে পরের দিনও যদি আমাকে ওই মুসাফির ব্যক্তি যদি ডাক দেয়, ওই মুসাফিরের ডাকে আমি সাড়া দিব, আবারও তাকে আমার বকরি দিব। আমার ভাইরা, দ্বিতীয় দিন আবারও বেলাল বকরি রাখালি করার জন্য যায়। নবীজি বেলালকে ডেকে ডেকে বলতে থাকে, ও রাখাল এদিকে আসো, রাখাল এদিকে আসো। আর প্রথম দিনের মতো বেলালকে বলে, একটা বকরি নিয়ে আসো। হযরত বেলাল মনে মনে ভাবে, আমি নবীজিকে কিছু জিজ্ঞাসা করব, তিনি কে? নবীজির সুন্দর চেহারার দিকে যখন বেলাল তাকায়, বেলালের মনের সকল কথা বেলাল ভুলে যায়। আমার ভাইয়েরা, বেলাল নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকে। নবীজির চেহারা সম্পর্কে কি বলবো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পূর্ণিমার চাঁদের রাত্রে আমি একদিন নবীজির দরবারে গেলাম, আর আমি নবীজির দিকে তাকাইতেছিলাম, আর একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাইতেছিলাম। আমি ভাবতেছিলাম, কে বেশি সুন্দর, ওই চাঁদ বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর? হযরত জাবের বলে, আমার সিদ্ধান্ত এসে গেল, ওই চাঁদের চাইতেও আমাদের নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মদিনা, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মদিনা, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না? শোনো মানো কেমন ছিলেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ।
আমার নবীর জন্য শুধু মানুষই পাগল ছিল না, আকাশের চন্দ্র শুধু নবীজির জন্য পাগল ছিল। আমার ভাইরা, নবীজিকে বেলাল জিজ্ঞাসা করে, ও মুসাফির আপনি কে? নবীজি এবার নিজের পরিচয় বলে, আমার নাম হচ্ছে মোহাম্মদ, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার দাদার নাম হচ্ছে আব্দুল মুতালিব। আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আপনার নাম শুনেছি অনেকবার, দেখি নাই, আর দেরি করতে চাই না নবীজি, এই মুহূর্তে আমাকে সেই ইমানের কালিমা শরীফ পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত বেলাল কালিমা বললেন, মুসলমান হলেন। নবীজি বেলালকে বলে, বেলাল ইসলামের অবস্থা বেশি ভালো না, কালেমা পড়লে ঠিক আছে, কিন্তু কালেমা প্রকাশ্যে বলা যাবে না, কালেমার জিকির করতে হবে আস্তে। হযরত বেলাল বলে, নবীজি কালেমা প্রকাশ্যে বলবো না, তবে যদি কোনোদিন মুখ থেকে একবার প্রকাশ হয়ে যায়, আল্লাহর কসম জীবন থাকতে আমি কালেমা ছাড়ব না। আমার ভাইয়েরা, হযরত বেলাল বাড়িতে গেলেন। গোয়ালঘরের মধ্যে বেলাল অবস্থান করতেছেন। সকালবেলা বেলাল আল্লাহ তাআলার জিকিরে মগ্ন আছে। গোয়ালের দরজা বেলাল খোলে না, জিকির করতেছেন বেলাল। বেলালের মালিক বেলালকে ডেকে ডেকে বলে, ও বেলাল দরজা খোলো, ও বেলাল দরজা খোলো। বেলাল কথা বলে না। আমার ভাইরা, যেই মুহূর্তে বেলালের মালিক ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বেলালকে ধাক্কা দিয়ে বলে, এ বেলাল। সাথে সাথে বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে বেলালের মালিক বলে, বেলাল যে কথা একবার বলছো দ্বিতীয়বার বলিও না। ও বেলাল, আমার গোলামি থেকে তোমাকে মুক্ত করে দিব, যা চাও তোমাকে তাই দিব, আমার সম্পদের অর্ধেক সম্পদ তোমাকে দিব, তারপরেও তুমি কালেমা বলতে পারবা না। হযরত বেলাল বলে, আমার মনিব, সারা পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয়, আমি পৃথিবীকে তুচ্ছ মনে করি, আর কালিমার মালাকে আমি গনিমত মনে করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেলালের মনিব বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া আবু জেহেল বদমাইশের কাছে নিয়ে আবু জেহেলের কাছে দিয়ে বলে, নেতাজি আমার কোনো অপরাধ নেবে না, দোষ নেবেন না, আমার কালো গোলাম হাবশি গোলাম আব্দুল্লাহর ছেলের সাথে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বেলালকে শাস্তি দেওয়া হয়, চাবুকের পর চাবুক মারা হয়। মক্কার উত্তপ্ত গরম বালুর উপরে বেলালকে চিৎ করে শুয়ে রাখা হয়। বুকের উপর 40 মণ ওজনের একটা পাথর চাপা দেওয়া হয়। সারা রাত বেলালকে কারাগারে আবদ্ধ করা হয়। সকালবেলা আবু জেহেল তার জনগণদেরকে বলে, যাও বেলালকে নিয়ে যাও, বেলালের লাশকে নিয়ে যাও, মোহাম্মদকে উপহার দাও, আমাদের গোলামকে যদি কেউ কালেমা পড়ায় তার আমরা এমন দৃষ্টান্ত শাস্তি দিয়ে থাকি। আমার ভাইরা, হযরত বেলালের বুকের উপরে 40 মণ ওজনের পাথর। হযরত বেলাল আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, ও মালিক, ইব্রাহিম নবীর জন্য যদি তুমি নমরুদের আগুনকে যদি ফুলের বাগান করতে পারো, তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে 40 মণ ওজনের পাথরকে তুলার মতো নরম করে দিতে? আমার ভাইরা, হযরত বেলাল নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসের সাথে পাথর একবার উপর দিকে যায়, আবার যখন নিঃশ্বাস ফেলে পাথর আবার নিচের দিকে যায়, এইভাবে পাথর ওঠানামা করতে থাকে। আমার ভাইরা, সকালবেলা বেলালের লাশ নেওয়ার জন্য গোয়ালঘরের ভিতরে যখন প্রবেশ করা হয়, ওই সময় পর্যন্ত বেলাল মরে নাই। বেলালের মুখের কাছে আবু জেহেলের লোকেরা কান লাগিয়ে শোনে, ওই মুহূর্ত পর্যন্ত হযরত বেলাল আমার আল্লাহ তাআলার জিকির করতেছে। আমার ভাইরা, এবার আবু জেহেল বলে, বেলালকে আরো শাস্তি বাড়ানো হোক, বেলালের জিহ্বা টেনে বের করা হোক, জিহ্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হোক। আমার ভাইরা, বেলাল কালেমা পড়ার অপরাধে বেলালের জিহ্বা টেনে বের করা হয়, জিহ্বার মধ্যে বার পেরেক মেরে দেওয়া হয়, যেন আল্লাহ তাআলার জিকির না গাইতে পারে বেলাল। আমার ভাইরা, বেলালের জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলে, ওগো নবীজি, বেলালের অবস্থা ভালো না, বেলালকে তারা মেরে ফেলবে। ওগো নবীজি, বেলালের একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? হযরত আবু বকর বলে, আমি বেলালকে কিনতে চাই,
ক্রয় করে মুক্ত করে দিতে চাই। নবীজি বলে, আবু বকর দাঁড়াও, বেলালকে ক্রয় করার মধ্যেই আমি নবীর কাছ থেকে কয়েকটি টাকা নিয়ে যাও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, কে তুমি ছিলে বেলালের ক্রয়কার, কে ছিলে তুমি বেলালের খরিদ্দার, ইসলামের জন্য কে বেলালকে কিনেছিলে, ওই দিন যেন আমি নবীও হাত তুলে আল্লাহকে দেখাইতে পারি, আর রব্বে কারীম তোমার বেলালের কেনার জন্য আমি নবীও কয়েকটি টাকা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, আবু বকর বেলালকে কিনে মুক্ত করে দেয়। মুক্ত করার পর আল্লাহর নবীর দরবারে যখন বেলালকে নেওয়া হয়, আমার ভাইরা আল্লাহর নবী বেলালকে দেখে বলে, ও বেলাল, ইসলামের জন্য কালিমার জন্য কতই না কষ্ট করলা বেলাল, ও বেলাল কতই না কষ্ট করলা, আর কষ্ট নাই, আর কষ্ট নয়, আজকের থেকে আমি নবী তোমাকে মদিনার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, হযরত বেলাল মদিনার মসজিদে আজান দেয়, আমার নবীজি ইমামতি করেন। বেলাল আজান দেয়, নবীজি ইমামতি করেন। সাহাবা ইকরামের মধ্যে সমালোচনা শুরু হলো। হযরত বেলাল আশহাদু আন্না উচ্চারণ করতে পারে না কেন? বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে হযরত বেলাল আশহাদু আন্না উচ্চারণ করতে পারে না। বেলালকে পরিবর্তন করা হোক, মুয়াজ্জিন পরিবর্তন করা হোক। আমার নবীজি ইশার নামাজের সময় হযরত বেলালকে ডেকে বলে, ও বেলাল, আজকের আজান তোমার জীবনের শেষ আজান, আজকের পরে থেকে তুমি আর কোনোদিন আজান দিবা না, আজকের ফজর থেকে আজান দিবা না। এই কথা ঘোষণা দিয়ে নবীজি চলে গেলেন, সাহাবা ইকরাম চলে গেলেন। একজন সাহাবী মসজিদের কোনায় বসে বসে আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করতেছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে হাত তুলে মোনাজাত দিয়ে বলে, ও রব্বে কারীম, পরওয়ারদিগার, তোমার হাবিব আমার মুয়াজ্জিনি চাকরি ক্যান্সেল করে দিয়েছেন। ও আল্লাহ, জজ কোর্ট থেকে আমাকে ক্যান্সেল করা হয়েছে, আমি হাইকোর্টে আপিল করলাম, তোমার দরবার আমি আপিল করলাম, তোমার দোস্ত তোমার হাবিব আমার মুয়াজ্জিনি চাকরি ক্যান্সেল করেছে, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই মাওলা। আমি বেলাল, আল্লাহ তোমার নাম যে উচ্চারণ করতে পারি না, এটা আমার কোনো দোষ না। ও আল্লাহ, কালেমা জপার কারণে, ইসলামের উপর অটল থাকার কারণে কাফেরের দল আমি বেলালকে জিহ্বা মুখের ভিতর থেকে বের করে টেনে হেঁচড়ে বের করে জিহ্বার মধ্যে পেরেক মেরেছে। ওগো আল্লাহ, এটা তো আমার কোনো দোষ না। আমার জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে আমি তোমার নাম উচ্চারণ করতে পারি না। ও রব্বে কারীম, তোমার কাছে দরখাস্ত করি, তোমার কাছে মোনাজাত দিয়ে বলি, তোমার হাবিব আমার চাকরি ক্যান্সেল করতে পারে, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই। ও রব্বে কারীম, আমি তোমার গোলাম, তোমার দরবারে চাই, আজকের থেকে হতো আজান তুমি পরিবর্তন করে দিবা, তা না হলে আমি বেলালের জিহ্বা তুমি ভালো করে দিবা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়, ও জিবরাইল, আমার দোস্তের কাছে খবর দাও, আজানের কোনো পরিবর্তন হবে না, হযরত বেলালের জিহ্বারও কোনো পরিবর্তন হবে না, ওই জিহ্বা দিয়ে আজান দিবে আমার বেলাল, আজান দেওয়া হবে আমি আমার বেলালের কাজ, আর ওই আজানকে কবুল করা হবে আমি আল্লাহ তাআলার কাজ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে, কিয়ামতের ময়দানে আমার বেলাল আমার গোলাম ওই ক্ষত জিহ্বা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আমি আমার বেলালকে ওই ক্ষত জিহ্বা অবস্থায় হাসরের ময়দানে দেখতে চাই। আমার ভাইরা, ইসলামের জন্য বেলাল কতই না নির্যাতন সহ্য করেছেন। মক্কা যেদিন বিজয় হয়, নবীজি মক্কা থেকে বিভিন্ন নির্যাতন সহ্য করতে না পেরে নবীজি যখন মক্কা ছেড়ে চলে যায়, আর মক্কার দিকে বারবার তাকায় নবীজি, আর মক্কার দিকে তাকায় আর বলে, ও মক্কাবাসী, তোমরা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করলে, আমার জন্মভূমি মক্কা ছেড়ে আমাকে চলে যাইতে হচ্ছে। ও মক্কা, তোমরা যদি আমাকে আঘাত না করতে, মহাব্বত যদি করতা, আল্লাহর কসম আমি কোনোদিন মক্কা ছাড়তাম না। আমার ভাইরা, হযরত বেলাল, নবীজি একবার বারবার পিছন দিকে ফিরে তাকায়, মক্কার দিকে বারবার তাকায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, ও মক্কা, এই মক্কা থেকে আমি নির্যাতিত অবস্থায় চলে গেলাম, কোনো একদিন আমি বীরের বেশে ফিরব। আমার ভাইরা, মক্কা যেদিন বিজয় হলো, নবীজি ঘোষণা দেয়,
আজকে বিজয়ের আজান কে দিবে? সাহাবাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলে, নবীজি বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবে আবু বকর। কেন আজান আবু বকর দিবে? সাহাবারা বলে, নবীজি আবু বকর আপনার হিজরতের সাথী ছিল, আবু বকর আপনার জান্নাতের সাথী হবে। ও নবীজি আজকে বিজয়ের আজান আবু বকর দিবে। নবীজি বলে আরেকজন দাঁড়ান। এবার আরেকজন দাঁড়িয়ে বলে, নবীজি বিজয়ের আজান দিবে হযরত ওমর। কেন? আপনি নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হয়, আমার পরে কোনো নবী নাই, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করত, আল্লাহ ওমরকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইতেন। ও নবীজি বিজয়ের আজান দিবে ওমর। নবীজি বলে আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়িয়ে বলে, নবীজি আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত ওসমান। কেন ওসমান আজান দিবে? ও নবীজি আপনি বলেছেন জান্নাতের মধ্যে এক একজন মানুষের এক একজন বন্ধু থাকবে, দোস্ত থাকবে, আমি নবীর দোস্ত থাকবে হযরত ওসমান। নবীজি আজকে বিজয়ের আজান দিবে হযরত ওসমান। নবীজি বলে আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়ান। এবার আরেকজন দাঁড়িয়ে বলে, নবীজি আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত আলী। কেন? ও নবীজি আপনি বলেছেন আমি হলাম এলেমের শহর, জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হচ্ছে হযরত আলী। নবীজি বললেন যে ঠিক আছে। পরামর্শ হয়ে গেল। সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। আল্লাহর নবী ভাবতেছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমন সিদ্ধান্ত আসে দেখা যাক। আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার সিদ্ধান্ত এসে গেল। জিবরাইল ফেরেশতা এসে নবীজিকে বলে, নবীজি আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না। ও নবীজি আজকে মক্কা বিজয়ের আজান হযরত ওমরের কণ্ঠেও হবে না। আজকে মক্কা বিজয়ের আজান হযরত উসমানের কণ্ঠেও হবে না। ও নবীজি আজকে মক্কা বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না। আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, নবীজি বেলালকে ডেকে বলে, বেলাল কতই না ভাগ্য ভালো বেলাল, কতই না ভাগ্য তোমার ভালো বেলাল। আজকে মক্কা বিজয়ের আজান আর কেউ দিবে না, তুমি বেলাল দিবে। সুবহানাল্লাহ কন। আমার ভাইরা, বেলাল হাবশী কালো কুচ্ছিত ছিল, চেহারা ভালো ছিল না, চেহারা সৌন্দর্য ছিল না, ঈমান আর আমল ছিল ভালো। এ বেলাল হাবশী গোলাম চেহারার সৌন্দর্য ছিল না, ঈমান ভালো থাকার কারণে, আমল ভালো থাকার কারণে আমার নবীজি যেদিন মেরাজের রাত্রে জান্নাত দর্শন করেন, আমার নবীজি জান্নাত যখন দেখেন, জাহান্নাম যখন দেখেন, মেরাজের রাত্রে নবীজি জান্নাত যখন ভ্রমণ করেন, আমার নবীজি জান্নাতের মধ্যে দেখে সবচাইতে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, নবীজি ভাবতেছিল এই বিল্ডিংটা কার হবে, এই বিল্ডিংটা কার হবে। বেহেশতের সমস্ত বিল্ডিংগুলি সুন্দর সুন্দর বিল্ডিং, তার মধ্যে একটা বিল্ডিং সবচেয়ে বেশি সুন্দর। নবীজি ভাবতেছিল এই বিল্ডিংটা কার হবে, এই বিল্ডিংটা কার হবে। এমত অবস্থায় নবীজি তাকায় দেখে, লক্ষ্য করে দেখেন এক যুবক ওই বিল্ডিংয়ের ভিতর থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হয়। আমার নবীজি ওই যুবকের পায়ের আওয়াজ শুনে আমার নবীজি বুঝতে পারে এই আওয়াজ আর কের পায়ের আওয়াজ না, এ হলো মদিনায় আমার বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ কোন। পায়ের আওয়াজ শুনে নবীজি বুঝতে পারে আর কের পায়ের আওয়াজ না, এ হলো আমার বেলালের পায়ের আওয়াজ। নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম নবীজি দেখলেন। জান্নাত জাহান্নাম দেখার পর নবীজি মেরাজ থেকে যখন ফিরে আসলেন, আমার ভাইরা মেরাজ থেকে ফিরে এসে নবীজি বেলালকে বলে, ইয়া বেলাল কি আমল তুমি করো, না জানি কেমন আমল তুমি করো। মহান আল্লাহ তোমার ইবাদতে এতই পছন্দ করে, এতই তোমাকে ভালোবাসে, আমি নবী জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনলাম। আমার ভাইরা, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আমল বেশি কিছু করি না, আমার যখন ওযু না থাকে সাথে সাথে আমি ওযু করে নেই,
ওযু করার সাথে সাথে আল্লাহর নবী ওযুর জন্য আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেই। হতে পারে এই ইবাদত আমি সর্বদা এর ধারাবাহিক করার কারণে আমার আল্লাহ আমাকে এই মর্তবা দান করেছে। সুবহানাল্লাহ।